আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটা খেতে ভীষণ মজার। আজকে আলু দিয়ে মুরগি রান্না করব। এটাকে বলবো চিলি জাল মুরগি, যেটাকে বলে আমরা একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করি। এটা খেতে ভীষণ মজা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মুরগিটা রান্না করতে হয়। তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হওয়ার পর এর মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি। এক বাটি পেঁয়াজ নিয়েছিলাম, এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা কালার করে ভেজে নিব। তো এর মাঝে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব। তো আমি এখানে একটি বড় মুরগি নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণে মুরগিটা হবে। তো মুরগিটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা ঝালটা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিবেন আপনারা। আর এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো এখন আমি সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি ভালো করে। সবগুলো একসাথে মেখে নেবেন। করা হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি মেখে সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মুরগিটাকে আধা ঘন্টা রেখে দিতে পারেন। আমার হাতে টাইম নেই বিধায় আমি সাথে মেখে দিয়ে দিয়েছি। এখন মুরগিটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটাও আমি নামিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। তেলটা উপরে উঠে এসেছে। পানি ছেড়ে দিয়েছিল, সেগুলো বের হয়ে এখন ওই তেলটা উপরে উঠে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে যে বাকি যে পেঁয়াজগুলো ছিল সেই সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নিব। তো আমি এখন এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব। মাংসটাকে আমি একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলছি। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। অফ ক্যামেরা এটাকে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি তেলটা উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এর মাঝে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন এখানে আমি আলু কেটে নিয়েছি 1 বাটি। এখানে ধরেন 250 গ্রাম পরিমাণ আলু হবে। এখানে 1.5 কেজি পরিমাণ মাংস আছে, মুরগির মাংস। তো এর মাঝে আমি 250 গ্রাম পরিমাণ আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমি মাংসটাকে একটু মাখা ঝোল রাখবো, সেই তো আমার আর একটু পানি দিতে হবে। তো টোটালি আমি 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। তো মাংসটাকে এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এই মাংসটা খেতে ভীষণ মজার। এভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। এখন এর মাঝে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা, এলাচি, দারচিনি, লং, 4-5 পিস এলাচি, 5 পিস লং, দারচিনি 4 পিস দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ দিয়েছি। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা 5 মিনিটের জন্য দমে রেখে দিব। তো আমার মাংসটা হয়ে গিয়েছে।
তো এখন এর মাঝে আমি কিছুটা জিরা ছিটিয়ে দিচ্ছি, টালা জিরাটা একটু দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। এটা খেতে ভীষণ মজা। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।